এখন আপনাদের সামনে অত্র মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র আমাদের অত্র মাদ্রাসার খুব মহব্বতের একজন ছাত্র, চমৎকার কণ্ঠে, যার সুললিত কণ্ঠে আমরা বারবার হাম নাচ শুনে আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলার কোরআনের বাণী এবং এই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার যতগুলো কথা বলা হয় সবই সুন্দর হয়। আমরা এখন তার কণ্ঠে একটি মাদ্রাসা সম্পর্কিত, হাফেজ হওয়া সম্পর্কিত একটি গজল আমরা তার মুখ থেকে আমরা শুনব। এখন আমাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাবেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সাব্বির। মোহাম্মদ সাব্বির আপনাদেরকে এখন একটি গজল বলে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে দীক্ষা শুরু। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে দীক্ষা শুরু। তুমি ছাড়া আর কেউ নাই মান অভিমান আমার, তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিলেন জীবনটাকে ফুলের মতন বড়। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিলেন জীবনটাকে ফুলের মতন বড়। বাবা তোমার বিস্পষ্ট আমায় করলো মাবুদ শেষ জামানায়, এখন আমার দিন কেটে যায় মান অভিমান আমার, আর তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তোমার পলশ মিস করে যাই বাবা, তোমার মতন আর কেউ নাই বাবা। তোমার পলশ মিস করে যাই, তোমার মতন আর কেউ নাই। এখন আমার দিন কেটে যায় মান অভিমান আমার, তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। তোমার গায়ে হাত না রেখে ঘুম ঘুটো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর সবত বাধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলেই বড় মাশাআল্লাহ। বাবা এমন একটি সম্পদ, যেই বাবা ছাড়া পৃথিবীর কোনো মানুষের আনন্দে নেই। সব কিছু যেন বাবার সাথেই মানুষ ভাগ করে নেয়, আদর সোহাগগুলো যেন বাবার সাথেই মানুষ ভাগ করে নেয়। বাবা, প্রত্যেকটা মানুষের জন্য বাবা এমন একটি সম্পদ। হাদিস শরীফের মধ্যে আসছে, মা বাবা যার ঘরের মধ্যে আছে, সকালবেলা গিয়ে বলবে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি আনি ফিল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ তাআলা সাথে সাথে খুলে দেন। শুধু খালি এতটুকু কথা বলেছে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। সেই বাবা মা আমার আপনার জন্য জান্নাতের দরজা। হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূল বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে খুশি করে যদি
জান্নাত কামাইতে পারো তো তোমার জন্য জান্নাত, আর মা বাবাকে পাওয়ার পর মা বাবাকে খুশি করতে না পারো তো মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা জোরে বলো। এই জন্য মা বাবার সাথে আমরা বেয়াদবি করব না কোনো অবস্থাতেই। মা বাবা আমাকে যা বলেছেন সাথে সাথে আমি সেই কথা মানব। মা বাবার কথা যদি কেউ মানতে না পারে কোনোদিন সে বড় হতে পারে না। মা বাবার কথা অনুযায়ী যে চলবে সে বড় হতে পারবে, মা বাবার কথা যে মানবে না সে কোনোদিন বড় হতে পারবে। এজন্য মা বাবা যাদের আছে তাদের কথা মানব, মা বাবা যাদের নাই আল্লাহ তাআলা যেন সেই মা বাবার জন্য আমাদেরকে দোয়া করার তৌফিক দান করে। সকলে বড় আমিন। এখন কি বল?